বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই পুণ্য দিনে মন থেকে সবাই বিদ্বেষ, হিংসা কিভাবে দূর করবেন? প্রতিবেশী দামি গাড়ি হাঁকিয়ে বেড়াতে গেলে বেজায় শো অফ বলে মনে হয়, তাহলে আপনার সম্পর্কে একটাই বিশেষণ হতে পারে, আপনি মশাই বেজায় হিংসুটে। না, এটা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নয়। আসলে এই অভিযোগ করতে গেলে ঠগ বাঁচতে গা উজাড় হয়ে যাবে। একটু আধটু হিংসুটে হওয়া ভালো। হিংসুটেপনার ইতিবাচক দিক হলো নিজেকে আরও ভালো প্রতিযোগী করার তাগিদ, জীবনে উন্নতি করার আকাঙ্ক্ষা। হিংসা বিদ্বেষ মানুষের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটায়। হিংসা হিংসুককে তিলে তিলে ক্ষয় করে। হিংসার কারণে একজন মানুষকে উপর থেকে সহজ স্বাভাবিক দেখালেও সে ভেতরে ভেতরে অশান্তিতে পুড়তে থাকে। এর প্রভাবে দুর্বিষহ হয়ে ওঠে মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন। সাধারণত আবেগপ্রবণ মানুষগুলোই একটু বেশি হিংসুটে হন। হয়তো অনেক ক্ষেত্রেই তা দোষের হয় না, তবে হ্যাঁ, পরিস্থিতি অনেক সময় আপনাকে পিছিয়ে দেয়। অনেকে সুযোগ পেয়ে এগিয়ে যান, তা সে কর্মক্ষেত্র হোক, পড়াশোনা কিংবা প্রেম। আপনি পিছিয়ে গেছেন বলে মনমরা বা হিংসা পরায়ণ হবেন না। তার চেয়ে সেটাকে প্রতিযোগিতা হিসাবে মনে করুন। কেউ যদি আপনার চেয়ে ভালো জীবনযাপন করেন, তাহলে নিজের কাজের গতি বাড়িয়ে দিন। পরিশ্রম করুন দিনরাত, দেখবেন পরিশ্রমের ফল সবসময় ভালো হয়। হয়তো একটা সময়ের হীনমন্যতা পরবর্তীতে আপনার অহংকারে পরিণত হবে। আপনি যদি সত্যিই মানসিকভাবে ভালো থাকতে চান, তাহলে ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কেন প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছেন। যাকে হিংসা করছেন তার স্থান, কাল, পাত্র কিংবা ক্ষমতা কি আপনার সঙ্গে মেলে? যদি না মেলে, তাহলে তাকে হিংসা করে লাভ কি? আর সবচেয়ে বড় কথা, অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। আপনি আপনার মতো করে জীবন উপভোগ করুন। কে কি করছে অত ভাবারই দরকার নেই। গৌরীশঙ্কর বাবুর কলমে আমি সাত্ত্বকী ছিলাম আপনাদের সঙ্গে।